ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা कहुरे बनहिला सफीउल्लाह तुमी कहुरे बनहिला नजीउल्लाह मोर नबी के बनाइला तुमी मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला कहुरे बनहिला कलीमुल्लाह तुमी कहुरे बनहिला रूहुल्लाह मोर नबी के बनाइला तुमी मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जन्नते बनाइलो मोनेर मतो साजाइलो रे एकटी कदम राखार आगे एकटी कदम राखार आगे अजराइले धराय पाठाइला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মোহাব্বতে একসাথে জিকির কথা বলা যাবে না সবাই মোহাব্বতে একসাথে সবকিছু ঠিক রেখে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
পৃথিবী বড়ই নিঠুর পেত ভালোবাসা আমার আখেরে পাবো গো তোমায় আমার আখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গুনাহ জীবন বড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দারে দয়া ক্ষমা করে দাও হায়রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আইনের শুহাদায়ে কারবালার স্মরণে জিকির ও সালাম ও কিয়াম শরীফের আয়োজন করা হয়েছে। আজকে যারা এই দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা রয়েছেন, ওনার সাথে ওনার সহযোদ্ধা যারা, সহকারী যারা, সকলে সম্মিলিতভাবে যার যার প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সমাপনী দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র আসর উপলক্ষে আহলে বাইতের প্রেম হৃদয় নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সবাইকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তার কারণ দিন যতই যাচ্ছে প্রকৃত ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা পরিবেশ চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে আমাদের চারপাশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, চারপাশ আমাদের প্রতিকূলতার দিকেই চলে যাচ্ছে। শুধু একটা মাত্র কারণ, সেটা হলো আমাদের ইউনিটি এবং আমাদের অসচেতনতার কারণে। যেমনি নেই আমাদের ইউনিটি, ঠিক তেমনি নাই আমাদের সচেতনতা। আমাদের যদি সচেতনতা থাকতো, আমাদের যদি ইউনিটি থাকতো, তাহলে আমাদের চারপাশটা আরেকটু ভালো থাকতো। এই যে বর্তমান একটা সময়, আমরা তো মাঠে কাজ করছি, আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থা। যদিও আমাদের দুঃসাহসী ভূমিকার কাছে কেউ এসে দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু আমাদের যে প্রতিকূল অবস্থা আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এসেছি আজকে আল্লাহকে পাওয়ার জন্য, তাই তো? এলোমেলো তাকানো যাবে না। এটা যেভাবে আছে এইভাবে না। আপনারা কথা বুঝেন না? আমার কথা বুঝেন তো? আপনারা যারা দর্শক আছেন আমার কথা বুঝেন না আপনারা?
আচ্ছা, স্পিকারটা দিলে দেন, অসুবিধা নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, সম্মানিত উপস্থিতি, যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই না? পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে। কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে, তাই তো? কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা দিতে হবে। আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি হলো ঈমান। কি? এই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম হলো কি? ঈমান। ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, তাই তো? ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমলটা কি, ঈমানটা কি? এই যে আশুরা, এই আশুরা থেকে আমরা কি শিখতে পারি, কি শিখার জন্য এসেছি, এটা হচ্ছে মূল বিষয়। এই যে মুহররম মাস আসলো, আমরা যে মুহররম পালন করতেছি, এই যে হাসানিয়া দরবার শরীফে আজকে 5তম, আজকে 5মতম দিন, আজকে সমাপনী দিন। এটা কেন উনি আয়োজন করলো? এই দরবার, এই মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত, দরবার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটা কেন হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। তা আমাকে আপনারা ইনভাইট করেছেন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। কি করব? জানাবো। এই জন্যই আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি বলিয়ে দেন, বলে দেন। কাকে? আমাদেরকে বলতে বলেছে। কাকে? আমাদেরকে। হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি যে তোমাদের জন্য রিসালাত নিয়ে আসলাম, আদেশ নিয়ে আসলাম, উপদেশ নিয়ে আসলাম, আমি তোমাদেরকে সত্যের সন্তান দিয়ে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি আমাদের জন্য কষ্ট করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করেছে, তারপরেও তিনি আমাদের কাছে বিনিময়ে কিছু চায় না, চায় শুধু নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। এই ভালোবাসার আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি তোমাদের জন্য সকল আদেশ নির্দেশ সবকিছু আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা ছাড়া কিছুই চাই না। এবার হাদিস শরীফের দিকে যদি তাকাই, এই যে আজকের যে আশুরা, এই আশুরার যে ৫মতম দিন আজকে আমরা উপস্থিত হলাম, কালকে আজকে ৪র্থতম অধিবেশন, কালকে আমি তো হিসাব করতেছি, ওই হিসাব মতো ৮৫, ৫ই ৫মতম, কারণ ৫মতম দিন তো আজকে থেকে শুরু, সন্ধ্যার পর থেকে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে।